হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেই টপিকটা নিয়ে আগে একটা আমি ছোট ভিডিও দেখাবো, কিছুক্ষণের ক্লিপস একটা দেখাবো, সেই ভিডিওটা দেখে নিই, তারপর সেটা সম্বন্ধে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে নাগনাগিনের যে খেলাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির ঠিক অপোজিটেই হয়েছে। রেল লাইন আছে আমার বাড়ির অপোজিটেই, সেখানটাই হয়েছে। হঠাৎ করে আমার ছেলে দেখতে পেয়ে বলছে, মা সাপ সাপ। তো আমি গিয়ে দেখলাম নাগনাগিনের খেলা হচ্ছে। আমি নাগনাগিনের খেলা সচরাচর দেখা যায় না, সাপই বিরল হয়ে গেছে এখন, সাপই দেখা যায় না। আর নাগনাগিনের খেলা তো দেখাই যায় না। আমি সেই মনে আছে যে আমার ছেলের বয়সের মতো তখন ছিলাম, তখন নাগনাগিনের খেলা দেখেছিলাম, বাট অতটা স্পষ্ট আমার ক্লিয়ার মনে নেই। তো এত বয়স হওয়ার পর আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর খেলাটা হচ্ছে। তো প্রথমে আমি দূরের থেকে দেখছিলাম। তো আমার ঘরটা, ফ্ল্যাটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, সেখান থেকে খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল, সেখান থেকে আমি দেখছিলাম। সেখান থেকে হঠাৎ নজরে আসলো যে মানুষ কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এটা আগের প্রথা একটা ছিল যে নাগনাগিন যেখানে দেখা যায় সেখানে লাল রঙের শালু কাপড় পেতে দিতে হয়, মাটিতে পেতে দিতে হয়। তারা যদি ওটার উপর এসে খেলা করে তো সেটা ঘরে রাখলে ভালো। এই জিনিসটা কিন্তু মানুষ আজকালকার দিনে এতটা সেলফিশ হয়ে গেছে, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এই নিয়মটা সঠিকভাবে কেউ জানেই না যে নিয়মটা কি। নিয়মটা তাদের মুখে ছুঁড়ে মারা না, তাদের গায়ে ছুঁড়ে মারা না, মাটিতে পেতে রাখতে হয়। তারা যদি খেলতে খেলতে সেই কাপড়টার মধ্যে আসে, সেটা তারা পরে চলে গেলে সেই কাপড়টা ঘরে এনে রাখলে সেটা শুভ হয়। নতুন শালু লাল কাপড় পেতে রাখতে হয়, তাদের গায়ে ছুঁড়তে হয় না। কিন্তু আমি দূরের থেকে দেখছিলাম মানুষ মানে যে যা পারছে তাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। দেখে এতটা খারাপ লাগলো। কিছুক্ষণ পর দেখার পর যখন আমি অনেকক্ষণ চিৎকার করলাম যে এরকম গায়ে ছুঁড়ে ছুঁড়ে কাপড় মারবেন না, আমার আওয়াজ অতটা দূর যাচ্ছিল না। আমি কি করলাম, নিচে নামলাম, নিচে নেমে ডাইরেক্ট ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখি মানুষ কাপড় জামা, মানে নোংরা কাপড় জামা যেখান থেকে কাপড়ের টুকরো টুকরো পাচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওগুলো তো ছেড়েই দিলাম, মানুষের হাতে যদি এটা যেখানে হচ্ছিল জিনিসটা সেটা হচ্ছে মেন রাস্তা একদম। সেখানে মানুষ অনেকে ব্যাগ নিয়েও যাতায়াত করে, আমরা অনেক সময় ক্যারি ব্যাগ নিয়েও যাতায়াত করি। তো মানুষ কাপড় না পেয়ে ক্যারি ব্যাগ ছুঁড়ে ছুঁড়ে লাস্ট পর্যন্ত মারছিল ওদের গায়ের মধ্যে, মুখের মধ্যে। আবার অনেকে পাশের থেকে বলছিল মুখের মধ্যে মার, মুখের মধ্যে মার।
মানে জিনিসটা আমি ওখানে গিয়েও না করলাম, উল্টো আমাকে বলছে না কাপড় দিতে হয়। আচ্ছা, আপনারা কাপড় দেওয়ার নিয়মটাই জানেন না। ওদের মুখে ছুঁড়ে মারতে হয় না, ওদের গায়ে ছুঁড়ে মারতে হয় না। নতুন শালু লাল কাপড় সেটা পেতে রাখতে হয়। ওরা যেখানে খেলছে তার একটু দূরে আপনি পেতে দেন। ওরা যদি খেলতে খেলতে সেখানে আসে, তাহলে সেটা আবার যদি চলে যায় সেটা আপনি উঠিয়ে ঘরে রাখলে সেটা শুভ। তাই বলে এই না যে আপনি নোংরা কাপড়, ব্যাগ, যা খুশি ওদের মুখে 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 গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারবেন। মানুষ এতটা সেলফিশ। প্রথম কথা, আমরা যদি একটা মানে এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা একটা কিছু করছি, নর্মাল আমরা মানুষ, আমরা একটা কিছু করছি, আমরা নৃত্যই করছি, আমরা নাচই করছি। ওই টাইমে যদি আমাদের মুখে কেউ কাপড় ছুঁড়ে মারে, ওই গায়ে কেউ কাপড় ছুঁড়ে মারে, ব্যাগ ছুঁড়ে মারে, নোংরা নোংরা, আমার কিরকম ডিস্টার্ব হবে? তার মানে ওদেরও ডিস্টার্ব হচ্ছিল। ওরা সুন্দর, দুজনে এত সুন্দর নাচ করছিল, দুজনে এতটা উপরে উঠে দেখার মতো দৃশ্য। সেখানে নোংরা কাপড় জামা ছুঁড়ে ছুঁড়ে মানুষের জায়গাটাকে তো নোংরা করলোই, প্লাস ওদেরকেও ডিস্টার্ব করলো। মোটামুটি এই জিনিসটা হয়েছে আধা ঘন্টা, মানে আমার চোখে পড়েছে আধা ঘন্টা, আমি দেখেছি, তার আগের থেকেও হতে পারে। আধা ঘন্টা ওরা এত সুন্দর নাচ করছিল, মানুষের ডিস্টার্বের জন্য ওরা দুজন লাস্ট পর্যন্ত আলাদা হয়ে চলেই গেল মানুষের অত্যাচারে। মানুষ ওদেরকে পর্যন্ত অত্যাচার করতে ছাড়ে না, অন্য মানুষকে তো ছেড়েই দিলাম। একটা জীব, সে এত সুন্দর নাচ করছে নিজের মতো করে, কাউকে ডিস্টার্বও করছে না, ওরা নিজের খেয়ালে ব্যস্ত, কিন্তু মানুষের এত অসভ্যতামি, মানুষ ওদেরকে পর্যন্ত গিয়ে ডিস্টার্ব করছে। নিয়মে জানে না সঠিক মানুষে যে কি নিয়ম, শুধু এতটুকু জানে কাপড় দিতে হয়। কাপড় এখন মুখে ছুটতে হয় না, গায়ে ছুটতে হয় না, পেতে দিতে হয়, সেগুলোর কোনো জানা কোনো সেন্সই নাই মানুষের। ভদ্র ভদ্র মানুষরা পর্যন্ত গায়ের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছে, আমি না করা সত্ত্বেও। উল্টো আমাকে বলছে আপনি জানেন না কি করতে হয়, এই কাপড়টা রেখে দিলে ভালো। তোমাদের তো ভালো হয়ে গেল, কিন্তু ওদের যে ওই টাইমে ডিস্টার্ব হলো সেটাকে দেখবে। ওরা তো বলতে পারছে না যে আমাদের এরকম মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরো না, আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা দুজন নৃত্য করছি, আমাদের ডিস্টার্ব হচ্ছে। ওরা তো বলতে পারছে না, কিন্তু ওদের তো ডিস্টার্ব হচ্ছে। সেটাকে বুঝবে মানুষ, শুধু নিজেরটা বোঝে। অপোজিটের যে একটা প্রাণ, ও যে একটা প্রাণী, ওরও যে একটা প্রাণ আছে, ও যে একটা কিছু করছে, ওকে ডিস্টার্ব করা উচিত না। দূরের থেকে দেখো, ভিডিও করো, ঠিক আছে, ছুঁড়ে ছুঁড়ে মারলে পরে ওদের ডিস্টার্ব হবে, সেটা কারো ভাবার কোনো দরকারই নেই। নিজেরটা নিয়ে ব্যস্ত, আমি কাপড় ছুঁড়ে মারবো, ওর গায়ে যেটা লেগে যাবে ওটা রাখলে পরে আমার শুভ হয়ে যাবে। কি এমন ঘরে শুভ হয়ে যাবে? ওর গায়ের জিনিস রেখে দিলে শুভ হয়ে যাবে? তো নিজেই নাক, প্রথম কথা, নিজেই এখনো মনুষ্যজনিতা আসেনি, নিজেই নাকজনিতা আছে। ওর গায়ের মধ্যে কাপড় নিয়ে এসে আমার শুভ হয়ে যাবে। তাও চলো মানলাম যে লাল কাপড় শালু পেতে দিলে পরে ওটা শুভ হয়। মানুষ নিজের ঠাকুরকে মানে না, নাম জপ করে না, একটা নাগের গায়ের কাপড় এনে রাখলে পরে আমার ঘর খুব শুভ হয়ে যাবে, ঘরে আমার লক্ষ্মী চলে আসবে। মানে মানুষের বিবেক জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে, মনুষ্যত্ব জ্ঞান তো নেই, নিজেরটা ছাড়া অন্যেরটা বোঝেই না, সেন্স নেই কোনো মানুষের মধ্যে। দেখে এতটা অবাক লাগলো জিনিসটা। কতজনকে থামাবো আমি? 100 জন মিলে সেম কাজ করছে, আমি একা সিঙ্গেল বলছি যে করবেন না করবেন না করবেন না, আর 100 জন সেম কাজ করছে, অপোজিটে আমি একা দাঁড়িয়েছি, কত বলবো? ফেড আপ হয়ে গেলাম বলতে বলতে, ওরাও ফেড আপ হয়ে দুজন আলাদা হয়ে চলে গেল। তো হাত জোর করে রিকোয়েস্ট করছি সবার কাছে, এই ভিডিওটা জানি সবাই খুব শেয়ার করো, যে কেউ কারো চোখে যদি এরকম নাগ নাগিন দেখো, তোমরা লাল শালু কাপড় এনে মানে পাশে পেতে দিবে, যাতে ওরা নাচতে নাচতে সেই কাপড়টার মধ্যে আসতে পারে। কিন্তু ওদের গায়ে মুখে এভাবে নোংরা কাপড় জামা ব্যাগ ছুঁড়ে মারবে না, ওদের খুব ডিস্টার্ব হয়। নিজেরাই রিয়েলাইজ করতে পারবা যে আমরা কোনো কাজে ব্যস্ত থাকে, আমাদের গায়ের মধ্যে কেউ কিছু ছুঁড়ে মারলে কতটা ডিস্টার্ব হবো। তো ওরাও সেরকম ডিস্টার্ব হচ্ছে। তো এরকম একদম ওদেরকে ডিস্টার্ব করবেন না। যদি কাপড় নেওয়ারই দরকার থাকে সুন্দর করে পেতে দিবেন, ওরা আসলে খুব ভালো, না আসলেও সেটা কিছু করার নেই, সেই কাপড়টা নিয়ে রেখে দেবেন। দয়া করে ওদেরকে ডিস্টার্ব করবেন না। আমার এতটুকুই এই জিনিসটা নিয়ে বলার ছিল। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।